আমরা সবসময় জানি সিলেট একটা ঐক্যের রাজনীতি সবসময় করেছে। আমরা জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ বিএনপি অনেক হানাহানি দেখলেও সিলেটের বিভিন্ন সময় আমরা ব্যতিক্রম পরিস্থিতি দেখেছি। সিলেটের এই ঐক্যের রাজনীতি সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে, উদাহরণ হয়ে থাকবে, সে প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি, আমাদের আরেকটু লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান মতো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয়করণ হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে না। বিএনপির বর্তমান যে নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এক সময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই দৃষ্টি থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের হচ্ছে। দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করলো, সরকার কেন চাপ প্রয়োগ করলো, সরকারের চাপে তারা পদত্যাগ করেছে, সেইটা আমাদের কাছে স্পষ্ট না। সেই জবাবদিহিতা আমরা নিশ্চিত করছি, নিশ্চয়ই সংসদে গেলে আমরা একটা কথা বলবো। আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন আপনারা তারাও কথা বলবেন, এবং দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, আমাদের দলীয় বিবেচনায় নিয়োগ হবে কিনা, নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে, সেই বিষয়ে প্রশ্ন আমরা দেখতে যাচ্ছি। আপনাদের সিলেটবাসী থেকে আহ্বান জানাচ্ছি স্থানীয় সরকারের প্রস্তুতি নিন এবং আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সামনে আমাদের যে আহ্বান আসবে, যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা আপনার সঙ্গে কাজ করবেন, এবং এই ইফতার আয়োজনের জন্য ছাত্র শক্তি, যুব শক্তি, শ্রমিক শক্তি, সিলেট মহানগর জেলা এবং বিভাগের যে অন্যান্য জেলা রয়েছে, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ, যারা উপস্থিত হয়েছে তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।